জনতার এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে যদি 15ই আগস্টকে কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয়, সারা বাংলাদেশে তাদেরকে প্রতিরোধ করা হবে। শোক দিবস বাতিল ঘোষণা করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে, এজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। আরেকটি বিষয় আমি দেশবাসীকে সতর্ক করতে চাই, হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে সতর্ক করতে চাই। ইতিমধ্যে আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন পরাজিত শক্তির ফ্যাসিবাদী নেত্রী জালিম শাহী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে বাংলাদেশের অভ্যন্তরে 15ই আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য তিনি উস্কানি দিচ্ছেন। বলতে চাই, আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের যারা বিগত 15 বছর পর্যন্ত হাতুড়ি লীগের ভূমিকা পালন করেছেন, মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই 16 বছরের ফ্যাসিবাদী পরাধীন বাংলাদেশ নয়। এই বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ। ছাত্র জনতার এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে যদি 15ই আগস্টকে কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয়, সারা বাংলাদেশে তাদেরকে প্রতিরোধ করা হবে। শুধু আর্মি ট্রেনিং দিবে কেন? সেনাবাহিনী ট্রেনিং দিবে কেন? নৌবাহিনী শুধু একা ট্রেনিং দিবে কেন? এবং বিমান বাহিনী ট্রেনিং দিবে কেন? কেন বিজিবি ট্রেনিং দিবে? মাঝে মাঝে আমরার মতো পাগলদেরকে ট্রেনিং দেওয়ার কারণ সীমান্ত রক্ষা করবেন আর্মি বিজিবি, কিন্তু আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন নিতে হয় দিনের জন্য, দেশের জন্য। উলামা কেরাম আগেও জীবন দিয়েছে, এখনো দিবে, ভবিষ্যতে দিবে। কথা বলেন, পরিষ্কার কথা, ঠিক কিনা বলেন? এই দেশটা কারো একা নয়, দেশটা সবার। কথা বলেন, ঠিক কিনা? সবাই মিলে এই দেশটাকে সুন্দর করে সাজাতে হবে, কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এই দেশের সম্পদ যেন কোনো কারণে বিনষ্ট না হয়। সাবধান অবলম্বন করতে হবে যেন খুন খারাপি না হয়, কাউকে হত্যা করা যাবে না, গাড়ি ভাঙচুর করা যাবে না। আন্দোলন করেন, আপনার অধিকার আছে, কিন্তু আপনি ভারসাম্য বজায় রেখে আন্দোলন করুন। আপনি আন্দোলনের নামে একটা অসহায়ের গাড়ি পুড়িয়ে দিবেন না। আপনি আন্দোলনের নামে রাস্তাঘাট বন্ধ করে অবরোধ করে দিয়ে সারা বিশ্বের কোটি কোটি টাকা নষ্ট করবেন না। আপনারা কোন মানবাধিকারের কথা বলেন? এই সমস্ত মানবাধিকারের কথা বলে এই দেশকে নষ্ট দিকে ঠেলে দিবেন না। আমার পরিষ্কার কথা হলো, আসুন, বসুন, সংলাপে বসুন। কি চান আপনি বলুন। যে কথাটা আসতে বললি হয়, এই কথাটা জুড়ে বললে কি আদায় হয়? আপনি কিছু হলে পুলিশ মেরে ফেলবেন, কিছু হলে জনতা মেরে ফেলবেন। কোন পুলিশের দ্বারা কোন জনগণ হত্যার শিকার হোক সেটা আমি চাই না, কোন জনগণের দ্বারা পুলিশ হত্যার শিকার হোক সেটাও আমি চাই না। কারণ হত্যাকারী যাকে হত্যা করা হয় তার মা এতিম হয়, সন্তান এতিম হয়, স্ত্রী বিধবা হয়, একটা সমাজ থেকে একটা সন্তানকে হারানো হয়। কথা বলেন, ঠিক? এই যে মানুষ হত্যা মহাপাপ, আপনি করুন, আপনি আরো করুন। জ্বালাও পোড়াও করে এই দেশে কখনো শান্তি আসে নাই, অতীত ভবিষ্যতেও আসবে না। আপনাকে অত্যন্ত সহনশীল হতে হবে, প্রয়োজনে আমাদের সহযোগিতা গ্রহণ করুন। এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই, আগামীকাল 15ই আগস্ট, 16ই আগস্ট এবং গোটা আগস্ট মাস জুড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ মনে রাখবেন, আওয়ামী লীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি। বর্তমান পৃথিবীতে বড় বড় খুনের নেশায় মাতাল আছে। 1 নম্বর বিনয়ামিন নেতানিয়াহু, 2 নম্বর ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, 3 নম্বর বাংলাদেশের বিদায়ী ফ্যাসিবাদী শেখ হাসিনা। এই শেখ হাসিনা এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদীর সাথে আখড়া করছে। যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের ভারতীয় দূতাবাস থাকতে পারবে না। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন থানায়, আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে। আমি আহ্বান জানাতে চাই,
খুনি হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, বক্তব্য শেষ। ইনশাআল্লাহ বিগত দিনে যেভাবে আমরা রক্ত দিয়েছি পিলখানায়, যেভাবে আমরা রক্ত দিয়েছি শাপলা চত্বরে, যেভাবে আমরা রক্ত দিয়েছি মোদি বিরোধী আন্দোলনে হাটহাজারীতে, যেভাবে রক্ত দিয়েছি আমরা মোদি বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায়, ঠিক আগামী দিনেও দেশের স্বাধীনতা রক্ষার জন্য ইসলামের হেফাজতে